নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তো প্রথম যে খবরটা শেয়ার করব, চেন্নাই এফসি দল থেকে ইয়ং উইঙ্গার নিংথই মিতেইকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল এফসি দল। তার প্রতি ইন্টারেস্ট শো করেছে ইস্টবেঙ্গল এফসি দল। সব কিছু ঠিকঠাক থাকলে নিংথই মিতাই কিন্তু সই করিয়ে নেবে অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দলে। এবার নেক্সট আপডেটটা রয়েছে কেরালা ব্লাস্ট এফসি দলের প্লেয়ার সৌরভ মণ্ডল এই প্লেয়ারটিকে অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দল সই করাতে চাইছে। যেটুকু খবর রয়েছে সিডনি ভান্সপাল এই প্লেয়ারটিকে দিয়ে সোয়াইপ ডিলের মাধ্যমে সৌরভ মণ্ডলকে নিয়ে আসতে চাইছে ইস্টবেঙ্গল এফসি দল। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই প্লেয়ারটিও অবশ্যই সই করে নেবে ইস্টবেঙ্গল এফসি দলে। এবার নেক্সট আপডেটটা রয়েছে আইএসএলের নতুন টিম মোহামেডান এসসি দলকে নিয়ে। তো মোহামেডান এসসি দলের সমর্থকদের জন্য দারুণ খুশির খবর, তারাও কিন্তু ট্রান্সফার মার্কেটে দলবদলের কাজ শুরু করে দিয়েছে, বিভিন্ন রকমের প্লেয়ার সই করানো শুরু করে দিয়েছে। তাদের মধ্যে অন্যরকম 2টি প্লেয়ার ইতিমধ্যেই সই করে নিচ্ছে, সেট টু সাইন হয়ে গেছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল থেকে জোহারলিনা এবং রোচার জিলা 2জন ইন্ডিয়ান প্লেয়ারকে মোহামেডান এসসি দল সই করিয়ে নিয়েছে, সেট টু সাইন হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এই 2টি প্লেয়ারকে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো সেই ক্ষেত্রে দুর্দান্ত 2টি প্লেয়ারকে সই করিয়েছে মোহামেডান এসসি, দারুণ 2টি সই হয়েছে। এবার নেক্সট আপডেটটা রয়েছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণাকে মোহামেডান এসসি দল সই করাতে চাইছে এমন খবর কিন্তু অনেক দিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। তারা কিন্তু এই প্লেয়ারটিকে নেবার জন্য অফারও করে দিয়েছে। বাট এখন যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে ওড়িশা এফসি দল কিন্তু এখন ইন্টারেস্ট রয়েছে রিটেন করার জন্য এই প্লেয়ারটিকে। এর আগে কিন্তু ছিল না, কিন্তু রয় কৃষ্ণার যা পারফরমেন্স তাতে করে রয় কৃষ্ণার সাথে এখন কিন্তু ওড়িশা এফসি দল কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছে। কিন্তু অলরেডি রয় কৃষ্ণার কাছে অবশ্যই মোহামেডান এফসি দল থেকে অফার রয়েছে। তো দেখা যাক রয় কৃষ্ণাই কিন্তু এখন শেষ সিদ্ধান্ত নেবে যে তিনি ওড়িশা এফসি দলেই থেকে যাবে নাকি কলকাতার মোহামেডান এফসি দলে সই করবে। তো বিষয়টা পরবর্তী সময়ে যা আপডেট পাবো সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু জানাবো। এবার নেক্সট আপডেটটা রয়েছে যেটা সব শেষে বলবো, সেটা হচ্ছে মোহনবাগান দল আগামী মরশুমে একটা বিরাট বড় টুর্নামেন্ট খেলতে চলেছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। তো এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে চলেছে, তো সেখানে তার আগে তো দল আরও শক্তিশালী করে নেবে। সব জায়গায় প্লেয়ার সই করানো কম বেশি রয়েছে এবং কিছু নতুন প্লেয়ার আসবে, কিছু প্লেয়ার চলে যাবে। সব মিলিয়ে একটা যে জায়গায় সেখানে প্লেয়ার সই করানো উচিত আর সেইখানে সই করাতে হবেই, রিজার্ভ রাখতেই হবে সেই জায়গাতে। সেটা হচ্ছে বিশালকায়েতের ব্যাকআপ গোলকিপার আর্শ আনোয়ার শেখ অবশ্যই আছেন, কিন্তু তার থেকেও আরেকটু বেটার একটা গোলকিপার বিশালকায়েতের পরে সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে রাখা উচিত মোহনবাগান দলকে, আর সেই কাজটা করতে হবে। সেই অনুযায়ী অবশ্যই অপশন হিসেবে 2টি প্লেয়ারের নাম আমি পার্সোনালভাবে সাজেস্ট করব, সেটা হচ্ছে আর্শদীপ সিং এবং মোহাম্মদ নওয়াজ। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে যদি সই করিয়ে রাখতে পারে মোহনবাগান দল, তাহলে কিন্তু বিশালকায়েত কোনো সময় ইনজুর্ড হলে তার বদলে এই দুইজনের মধ্যে যেই আসবে সে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে দিতে পারবে। মানে বিশালকায়েতের সেই কমতিটা হয়তো আমাদের বুঝতে দেবে না। বিশালকায়েতের জায়গা কেউ নিতে এই মুহূর্তে হয়তো মোহনবাগান দলে পারবে না, কিন্তু তার থেকেও তো ভালো মোটামুটি যেটুকু পারফরমেন্স করা সেটুকু কিন্তু করবে। তো আর্শদীপ সিং কিংবা মোহাম্মদ নওয়াজ যে কোনো একজনকে সই করানো অবশ্যই উচিত। আর এই 2 প্লেয়ারকেও সই না করালেও অন্য কোনো গোলকিপার অবশ্যই সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে রাখা উচিত, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বিশাল বড় একটা টুর্নামেন্ট। সেখানে যদি কোনো অঘটন ঘটে যায়, বিশেষ করে আমাদের প্লেয়ার রিজার্ভে থাকলে তো কোনো সমস্যা নেই, টিমটা আরও শক্তিশালী থাকছে। তাই সেই অনুযায়ী গোলকিপার লাইন আপটাকে কিন্তু শক্তিশালী করতেই হবে, সেই অনুযায়ী সেকেন্ড চয়েস গোলকিপার সই করাতে হবে। তো এটা নিয়ে চিন্তাভাবনা হয়তো ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি করবে। তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।